হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের শর্ট ফিল্ম থাম্বনেল ডিজাইন করবেন। এই ধরনের আকর্ষণীয় থাম্বনেল ডিজাইন করার জন্য আপনাদের একটি অ্যাপস প্রয়োজন পড়বে। সেটি আপনারা প্লে স্টোর এবং ক্রোম ব্রাউজারে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এছাড়া আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। থাম্বনেল ডিজাইন করার জন্য আমরা প্রথম পিক্সেলঅ্যাপ অ্যাপটি ওপেন করে নেব। পিক্সেলঅ্যাপ ওপেন করার পর সিম্পলি আমরা নতুন আরও একটি পেজ নিয়ে নেব, এখান থেকে এগুলো কেটে দিয়ে। থাম্বনেল ডিজাইন করার আগে থাম্বনেইলে আমরা যে টেক্সট লিখব আগে সেটি ডিজাইন করে নেব। টেক্সট ডিজাইন করার জন্য পেন্সিল আইকনে ক্লিক করে আমরা এখান থেকে একটা টেক্সট লিখে দেব। তো আমি টেক্সটে লিখে দিতেছি বন্ধু। টেক্সট লেখা হয়ে গেলে ওকে দেবো। ওকে দিয়ে আমরা এখান থেকে সাইজটা একটু বড় করে নেব, মাঝ বরাবর নিয়ে আসবো। তো এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে নিচে থেকে ডাইনে এদিকে আনবেন। তো এখানে একটা অপশন দেখতে পারবেন ফন্ট। তো সিম্পলি আমরা ফন্টে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর আমরা এখান থেকে একটা ফন্ট নিয়ে নেব। আপনাদের মন মতো একটি ফন্ট নিয়ে নেবেন। তো আমি একটা ফন্ট নিয়ে ওকে করে দিচ্ছি। তো এখন আমরা এই বন্ধু টেক্সটটি আমরা একটু কালার করে নেব। কালার করার জন্য আপনারা নিচে স্ক্রল ডাউন করে টেক্সট টুর নামে একটি অপশন দেখতে পারবেন, সিম্পলি সেখানে একটা ক্লিক করে দেব। এখান থেকে আপনি ইমেজ অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা সিম্পলি গ্যালারি থেকে একটি কালার বেছে নেবেন। তো এই কালারগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পিএনজি আকারে গুগল ড্রাইভে আপলোড দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আমি একটা কালার বেছে নেব। তো এখান থেকে টিক চিহ্ন দিয়ে দেবো। তো এখান থেকে আপনার নিচে অ্যাডজাস্ট করে দেবেন, এই অপশনটা চালু করে দেবো। আর একটু অ্যাডজাস্ট করে ফুল বাড়িয়ে দেবো ভলিউমটা। ওকে দিয়ে আমরা এখান থেকে স্ক্রল ডাউন করে আবারও নিচে যাব। তো এই সাইডে আমরা এখানে স্টক নামে একটা অপশন দেখব। এই অপশনটি আমরা এনেবল করে দেবো। এনেবল করে দিয়ে আপনার টিক চিহ্ন দিয়ে দেবো। তো এখানে আরেকটা নাম দেখবেন যে শেপ। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো। আর এখানে আরেকটা অপশন দেখতে পারবেন যে এই কালারটিতে আমরা একটা সিম্পলি ক্লিক করে দেবো। কালারটি ডিজাইন করার জন্য এটা অনেক কার্যকরী একটা। তো এখান থেকে আপনারা প্রথম ফার্স্টে যে লেয়ারটি দেখবেন এটা একেবারে কমিয়ে দেবেন। তো এখানে আমরা নিজের দুইটা একটু কাস্টমাইজ করে নেব। তো এখান থেকে আপনি একটু প্লাস দেবেন, নিজেরটা হালকা প্লাস দেব। তো এটি হয়ে গেলে আপনারা সিম্পলি এখান থেকে টিক চিহ্ন দিয়ে দেবেন। এখান থেকে ব্যাক দিয়ে আমরা আরও একটি টেক্সট অ্যাড করব। তো অ্যাড করার জন্য আপনারা আবার সিম্পলি পেন্সিল আইকনে ক্লিক করে দেবেন। তো এখানে আমরা লিখবো যে নাকি, লিখে ওকে দেব। একটু বড় করে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট হয়ে গেলে সিম্পলি আমরা আবারও এটাতে ফন্ট অ্যাড করে নেব। আমরা আবারও সেই ফন্টটি অ্যাড করে নেব। আপনারা নিজেদের মতো ফন্ট অ্যাড করে নেবেন। তো এখান থেকে আপনারা সিম্পলি আবারও অ্যাডজাস্ট করার জন্য অ্যাডজাস্ট করে নেবেন। আমি দুইটা লেয়ার অ্যাডজাস্ট করে নিলাম। তো এখান থেকে আপনারা কালার অপশন থেকে কালারটা দিয়ে দেবেন। তো এখান থেকে আমি আরও একটা কালার বেছে নিতেছি। তো কালারটি নিয়ে গেলে আমরা টিক চিহ্ন দিয়ে এখান থেকে আবারও নিচের এইটা বাড়িয়ে দেব। তো এখান থেকে আপনারা সিম্পলি এদিকে এসে আবারও স্টকটি অন করে দেবো। অন করে দিয়ে আপনার টিক চিহ্ন দিয়ে দেবেন। এখান থেকে শ্যাডো দিয়ে দেবো। তো শ্যাডো দেওয়ার পর আমরা আবার এখান থেকে অপশনটি চালু করে দেবো। তো উপরটা একেবারে মাইনাস করে দেবো আর নিচেরটা হালকা প্লাস করে দেবো। তো প্লাস হয়ে গেলে আমরা সিম্পলি আবার ওকে দেবো। তো এখন আমরা এই দুই টেক্সটটি একটি ফটো বানাবো। ফটো বানানোর জন্য উপরে সিম্পলি লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর সিম্পলি আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবো। তো নিচে দেখতে পারবেন টিক চিহ্ন, এই অপশনটিতে আমরা ক্লিক করব। উপরে খালি করে আমরা টিক চিহ্ন বসাই দেব। তো নিচে আমরা একটি অ্যাডজাস্ট টিক চিহ্ন দেখতে পারবেন, এটা দিয়ে আমরা ওকে করে দেব। তো এখান থেকে ব্যাক দেবো। আমরা দুইটা টেক্সট মিলিয়ে একটা টেক্সট বানিয়ে ফেলছি। তো এখান থেকে আমরা আরও একটি টেক্সট ডিজাইন করার জন্য পেন্সিল আইকন দেবো। এখান থেকে আমরা লিখবো যে বন্ধু নাকি সেলিব্রিটি লিখবো। এখন সেলিব্রিটি লেখা হয়ে গেলে আমরা ওকে দেবো। সিম্পলি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিয়ে ওই মাঝখানটায় বসাই দেবো। তো এখান থেকে আমরা স্ক্রল ডাউন করে ফন্ট অ্যাড করব। নিজেদের মতো একটা ফন্ট বেছে নেব। তো আমি এখান থেকে একটা ফন্ট বেছে নিলাম। ফন্ট বেছে নেওয়া হলে আপনি ওকে দিয়ে এখান থেকে ব্যাক দিবেন।
তো সিম্পলি আমরা এটাকে একটু কালার করে নেব। তো কালার করার জন্য আমরা টেক্সচার দিয়ে গ্যালারি থেকে একটা ফটো দিয়ে কালার করে নেব। তো এখান থেকে আমি একটি কালার বেছে নিলাম। তো টিক চিহ্ন দিয়ে এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নেব, নিজেরটা একটু কমিয়ে দেব। তো কমিয়ে দিয়ে হলো আমরা এখান থেকে সিম্পলি ওকে দেব। তো এখান থেকে আমরা এদিকে আসবো, এখান থেকে স্টকটা অন করে দেব আর শেপটা অন করে দেব। এখান থেকে আর কিছু করতে হবে না, এটা অন করে দেবো, শুধু নিচেটা উপরটা মাইনাস করে দেবো, এখান থেকে ব্যাক দিয়ে বের হয়ে যাব। তো আমাদের থাম্বনেল টেক্সটটি ডিজাইন করা শেষ। তো এখান থেকে আপনারা পিএনজি আকারে সেভ করে নেবেন। পিএনজি আকারে সেভ করার জন্য আমরা এখানে অপশন দেখবো, এখানে ক্লিক করে দেবো। তো এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন ট্রানজ্যাকশন। তো এখানে দিয়ে আমরা সিম্পলি এটাকে ব্যাকগ্রাউন্ড সরিয়ে ফেলবো। তো আমরা এখন টেক্সটটি সেভ করার জন্য উপরে মেমোরি এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা সেভ এস ইমেজ এখানে দিবেন। তো এখানে একটি অপশন দেখতে পারবেন সাইটে, এখানে দিয়ে আলট্রা দিবেন। আলট্রা দিয়ে সেভ টু গ্যালারিতে দিলে আপনার ফোনে সেভ হয়ে যাবে। তো আমাদের থাম্বনেল টেক্সটটি ডিজাইন করা শেষ। আমরা এখন থাম্বনেল ডিজাইন করব। থাম্বনেল ডিজাইন করার জন্য আমরা আবারও নতুন পেজ নেব, এখান থেকে আপনারা ওকে করে দেবেন। তো এখন আমরা উপরে থ্রি ডট এখানে ক্লিক করে দেব। এখান থেকে আপনারা ইমেজ সাইজ এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে একটা অপশন দেখতে পারবেন তীর আইকন, এখানে ক্লিক করে দেবেন। এখানে আরও একটা অপশন দেখতে পারবেন থাম্বনেল ডিজাইন। সিম্পলি আমরা সেই সাইজটা নিয়ে নেব, এখানে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে সিম্পলি ওকে করে দেব। তো এটা হলো আমাদের থাম্বনেল সাইজ। তো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য উপরে থ্রি ডট আইকনে ক্লিক করে দেব। থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পরে ইমেজ গ্যালারি লেখা থাকবে, এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা গ্যালারি থেকে মন মতো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতেছি। ব্যাকগ্রাউন্ড অ্যাড করা হলে আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন। তো এখান থেকে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে শেপ বসাবো। শেপ বসানোর জন্য আপনারা সিম্পলি ইম্পোর্ট নামে একটা অপশন দেখতে পারবেন ইমেজ আকারে। তো সিম্পলি সেখানে একটা ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমরা থাম্বনেইলের উপরে শেপ বসানোর জন্য শেপগুলো ব্যবহার করব। তো এখান থেকে আমি দুইটা শেপ নেব, এখান থেকে একটি ওপেন করে দিলাম। এখান থেকে আপনারা সিম্পলি ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করার পর কালার করে নেব। কালার করার জন্য দিকে কালার অপশন দেখবেন, এখান থেকে আপনারা ইনেবল করে দিয়ে এখান থেকে ব্ল্যাক কালার করে দেবেন। তো এখান থেকে আপনারা এটি লক করে দেবো। লক করার জন্য উপরে আপনার লেয়ার অপশনে দেখবেন, লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর লক থাকবে, এখানে একটা লক করে দেবেন। তো টাচ করব, এখান থেকে আপনারা আবারও একটি শেপ নিয়ে নেব। আমরা এখন এই সাইডে একটি শেপ বসাবো। শেপ বসানোর জন্য আপনারা ফুল স্ক্রিন করে নেবেন এটা। তো আবারও আমরা সিম্পলি একইভাবে কালার করে নেব, ব্ল্যাক কালো হয়ে গেলে আপনি এখান থেকে সিম্পলি ওকে করে দেবেন। তো এটিকেও আমরা লক করে নেব। লক করা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাক দিব। এখান থেকে আমরা যে থাম্বনেল টেক্সটটি ডিজাইন করছিলাম সেটি এখানে বসিয়ে দেব। তো এটাকে আমরা একটু টিক চিহ্ন দিয়ে অ্যাডজাস্ট করে নেব যেখানে বসানো যায়। তো আমরা এটাকে এক কোণায় বসাই দেব। তো সিম্পলি এখানে বসানো হয়ে গেলে আপনারা সিম্পলি উপরে আবার লেয়ার অপশনে ক্লিক করব। তো এখান থেকে লক করে দেব। তো এখান থেকে আমরা ইম্পোর্টে দিয়ে থাম্বনেইলের জন্য ফটো অ্যাড করে নেব। ফটো অ্যাড করা হলে আপনি এখান থেকে টিক চিহ্ন দিয়ে দেবেন। তো এখান থেকে ফটোটা আপনারা অ্যাডজাস্ট মতো বসায় নেবেন। ফটো বসানো হয়ে গেলে আপনারা সিম্পলি উপরে লেয়ার অপশনে ক্লিক করে দেবেন। লেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর থাম্বনেইলের ফটোটা আপনারা টেনে দুই একটা শেপের নিচে ছেড়ে দেবেন। তো এখান থেকে আপনারা ফটোটি লক করে দেবেন। তো এখান থেকে আপনারা থাম্বনেইলের টেক্সটটির লকটা একটু সারিয়ে নেবেন। এখান থেকে আমরা আবার টেক্সটটি মন মতো বসিয়ে নেব, যেহেতু বসানোটা হয় না এখনো। তো আমরা এদিকে একদিকে বসাই দেবো আর কি। এখন আমরা ফটোটাকে একটু ছোট করে নেব, ফটোটা অ্যাডজাস্ট হয় নাই। ফটোটা অ্যাডজাস্ট হয়ে গেলে আপনারা এখান থেকে লেয়ার অপশনে দিয়ে আবার লক করে দেবেন। এখন আমরা অ্যাডজাস্ট মতো বসাতে পারছি। তো বসানো হয়ে গেলে আপনি এখান থেকে সিম্পলি লক করে দেবেন। তো এখন আমরা আরও কিছু পিএনজি অ্যাড করে নেব। পিএনজি অ্যাড করার জন্য ইম্পোর্ট দেব। তো এখান থেকে আমি এই পিএনজিটা অ্যাড করে নেব। সাইজ মতো বসে এখানে দেখবেন টু ব্যাক, সিম্পলি এই অপশনটাতে ক্লিক করে দেব।
অপশনটাতে ক্লিক করে দিলে ব্যাকগ্রাউন্ডে চলে যাবে পেনজিটা। তো এখন আমরা পেনজিটার শ্যাডো কমাই দেবো। শ্যাডো কমানোর জন্য স্ক্রল ডাউন করে এখানে দেখবেন যে অপরচুনিটি নামে একটা অপশন আছে, সিম্পলি সেখানে একটা ক্লিক করে দেবো। তো এখান থেকে আমরা এখানে কিন্তু মাইনাস করে দেবো। মাইনাস করে দেওয়া হয়ে গেলে এখান থেকে সিম্পলি আমরা ওকে দিয়ে এখান থেকে ব্যাক দিব। উপরে লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা লক করে দেবেন। তো এখানে আমরা সিম্পলি একটি টেক্সট লিখবো। লেখার জন্য আপনারা এই একটি অপশন দেবেন, এখানে দেবেন, এখান থেকে টেক্সট টুলে দিয়ে এখান থেকে আপনার পেন্সিল এখানে দিয়ে এখানে একটি টেক্সট লিখে দেবো, শর্ট ফিল্ম। তো এখান থেকে আপনার সিম্পলি মাঝ বরাবর এখানে বসায় দেবেন। তো বসানো হয়ে গেলে সিম্পলি আমাদের এখান থেকে আরও একটি ফন্ট অ্যাড করে নেব। তো আমরা এখান থেকে একটা ফন্ট অ্যাড করে নিলাম। ফন্ট অ্যাড করা হলে এখান থেকে সিম্পলি আপনারা ওকে করে দেবেন। সিম্পলি ওকে করে দেওয়া হলে এখান থেকে আপনারা একটি অপশন দেখতে পারবেন, সিম্পলি এটি এনেবল করে দেবেন। সবার নিচে একটা অপশন দেখতে পাবেন, সেটাকে আমরা একটু বাড়িয়ে দেবো, 10 করে দেবো। তো সিম্পলি এখান থেকে আপনারা কালারটা ব্ল্যাক করে দেবেন, এখান থেকে ওকে করে দেবেন। তো গাইস মোটামুটি আমাদের থাম্বনেল ডিজাইনটি শেষ। তো এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলে একটি লোগো অ্যাড করে নেবেন। তো আমি আমাদের চ্যানেলে একটি লোগো অ্যাড করে নিতেছি, হালকা ছোটো করে এখানে বসাই দেব। বসানো হয়ে গেলে একটু অ্যাডজাস্ট মতো ডাইন বাম করব। তো বসানো হয়ে গেলে টিক চিহ্ন দিয়ে দেবো। আমাদের থাম্বনেল ডিজাইন করা শেষ। তো আমরা এখন থাম্বনেলটি গ্যালারিতে সেভ করব। গ্যালারিতে সেভ করার জন্য উপরে মেমোরি আইকন দেখবেন, সেখানে একটা ক্লিক করে দেবেন। সেভ টু গ্যালারি নামে একটা অপশন থাকবে, সেখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে একটু লোডিং হবে, তারপর আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে দেখলাম যে আপনারা কীভাবে থাম্বনেল ডিজাইন করবেন শর্ট ফিল্মের জন্য। তো এই থাম্বনেল ডিজাইনটি আমি পিএলপি আকারে আরও একটি ভিডিওতে শেয়ার করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।